নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফাঁকিবাজি ডিম বিরিয়ানি। ফাঁকিবাজি এই কারণেই বললাম, কারণ তোমাদের যেদিনকে বাড়িতে ডিমের কোনো রেসিপি হবে, তোমরা যদি মনে করো এইভাবেই আমার মতো ফাঁকিবাজি দিয়ে ডিম বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। তো দেখো, তার জন্য আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এবারে রোজকার যে ভাত হয়, তো তার মধ্যে একটু তেজপাতা, গোটা গরম মশলা আর তেল দিয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আমি এইভাবেই প্রতিদিন ভাত রান্না করি। তো তেজপাতা আর গরম মশলা দিই না, কিন্তু আজকে যেহেতু আমি ফাঁকিবাজি ডিম বিরিয়ানি করব, তার জন্যই দিলাম। তো দেখো, ওদিকে তো চালটা দিয়ে দিয়েছি, এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। আর কয়েকটা আলু নিয়েছি, নিয়ে কুকারের মধ্যে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখো, আমি কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর দেখো, এদিকে ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু বাসমতি চাল ব্যবহার করিনি, আমি আমাদের রেগুলার যে চালটা খাওয়া হয় এটাও রোজানা বাসমতি রাইস, বাট ওই ভালো বাসমতি রাইসটা ইউজ করতে পারিনি। তো তোমরা চাইলে ভালো বাসমতিটা ইউজ করতে পারো, তাতে আরও ভালো টেস্ট হবে। তো দেখো, আমি ডিমগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে গায়ে একটুখানি কাটা কাটা করে নিয়েছি, কারণ জানো নাহলে ডিম ফাটবে। তো এবার তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু লাল করে নেবো ডিমগুলোকে। আর ওদিকে কিন্তু ভাতটা হয়ে গেছিলো, ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো, সব ডিমগুলোই দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে যেহেতু আজকে আমাদের ডিম আলুর ঝোল হবে, তো ডিম এমনিও আমাকে লাল করতে হবে। তো তার থেকেই আমি দুটো ডিম তুলে নেবো, নিয়ে আমি আমার মতো ফাঁকিবাজি ডিম বিরিয়ানি বানিয়ে নেবো। তো দেখো, ডিমগুলো আমি হালকা লাল করে নিয়েছি, বেশি কড়া করে আমি লাল করব না, তাহলে ডিমের গাগুলো খুব শক্ত হয়ে যায়। তো দেখো, ডিমগুলো আমি এবারে তুলে নিয়ে কটা আলু নিয়ে নিয়েছি। আমি এই কটা আলু নিয়েছি কারণ এটা শুধু বিরিয়ানিতে দেব, আর বাকি আলুগুলো যেগুলো তরকারির আলু সেগুলো আমি পরে ভেজে নেব। তো তোমাদের দেখানোর জন্য আমি অল্প কটাই আলু নিয়েছি। দেখো, আমি 4 থেকে 5টা আলু, তার মধ্যে একটা আবার সেদ্ধ হয়ে ভেঙেও গেছে। তো দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ কুচোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেবো, যাতে আমি ওর থেকেই একটু পেঁয়াজ তুলে রাখবো ওই বিরিয়ানির বেরেস্তা দেওয়ার জন্য। খুব বেশি প্রয়োজন নেই বন্ধুরা, অল্প একটু তুলে রাখলেই হবে। তো দেখো, হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। তো আমি একদম অল্প একটু পেঁয়াজ নিয়ে আমি তুলে রাখছি পরে ব্যবহারের জন্য। আর ওই যে কড়ার মধ্যে যে পেঁয়াজটা রয়েছে ওটা যাতে পুড়ে না যায়, পেঁয়াজ তো খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তো তার জন্য আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তোমরা চাইলে কাঁচা আদা রসুন বেটে ব্যবহার করতে পারো। তো দেখো, ওটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো, মশলা কষাতে কষাতে প্রায় তেল ছেড়ে দিয়েছে যখন দেখছি, তখন এবারে ওর মধ্যে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। তো ডিম দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিয়েছি আলু। এবার ওর থেকেই দেখো একটুখানি আমি তেল যেটা ওপরে ভাসে সেটাই তুলে রেখেছিলাম। তো মশলা তো প্রায় ড্রাই হয়ে গেছে, ওর ওপরেই আমি দিয়ে দিলাম ভাতটা দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ওই রোগানটা, যেটা আমি ওই ডিম আর আলু কষা থেকে তুলে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তোমরা এই বিরিয়ানি মশলাটা ডিম যখন কষাবে তখনও দিতে পারো, আমার দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি। তো ওপর থেকে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, আর একটু কেওড়া জল, গোলাপ জল, আর একটু ফুড কালার আমি মিশিয়ে রেখেছিলাম, সেটাই তোমরা চাইলে এটা দুধের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু ফাঁকিবাজি, যতটা ফাঁকিবাজি করা যায়, তো তাহলে আমি ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বাড়িতে ছিল ধনেপাতা আর পুদিনা পাতা, ওপর থেকে ছড়িয়ে দিলাম। যদি না থাকে তোমরা নাও দিতে পারো। তো দেখো, আমার সাজানো হয়ে গেছে বিরিয়ানিটা। এবার ওটাকে দমে দেওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি, আর একটা সাইডে বসিয়েছি একটা তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একদম ধিমে আছে আমি বিরিয়ানিটাকে দমে দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট, কারণ খুব বেশি পরিমাণ তো নয়। এবার দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। আর বিশ্বাস করো বন্ধুরা, হতে পারে ফাঁকিবাজি বিরিয়ানি, কিন্তু খেতে দুর্দান্ত, অসাধারণ স্বাদই। একবার হলেও বাড়িতে এই ফাঁকিবাজি ডিম বিরিয়ানিটা বানিয়ে দেখো। তোমরা এই ডিম দিয়ে ছাড়াও তোমরা মাংস দিয়ে বা আলু দিয়েও এটা করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই আমায় জানিও।
আর তোমরা সব সময় জানি আমার পাশে আছো, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো তাহলে বন্ধুরা আমি বিদায় নিচ্ছি, আবার